মরার পরে মানুষের উপরে যতগুলো বিপদ সমস্যা নেমে আসবে তার প্রথম বিপদ হচ্ছে কবর, তার পরের বিপদ হচ্ছে কিয়ামত, তার পরের বিপদ হচ্ছে জাহান্নাম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম কি তা বাস্তব বোঝানো খুব কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন, এমন কাঁদতেন হাত্তা ইয়াবুল্লা লেহিয়াতাহু, তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন, দুই চোখের পানি ঝরঝর করে চোখের দিয়ে দাড়ির উপর দিয়ে বহে নিচে নামত। তো তাকে বলা হতো যে তাজকুরুল জান্নাতুন নার ফালা তাবকি ওয়া তাবকি মিনহা যা, আপনি তো জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন? এইটা কি কারণ? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন, দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, দেখেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, নিশ্চয় কবর মরার পরে প্রথম বিপদ। ফানাজা মিনহু ফাবাদু আইসরু মিনহু, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরেরগুলো সহজ হয়ে যাবে। আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে, আইলা মেনজু মিনহু ফাবাদু আসাদ্দু মিনহু, কবরে বাঁচতে না পারলে পরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরই কত কঠিন তা বোঝানো কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি কবরে উত্তর দিতে না পারে তো যেই ফেরেশতা তাকে শাস্তি দিবেন সেই ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, দেখতে বিকট, সবুজ, কালো, নীল, ভয়াবহ, দেখতে আকৃতি ভয়াবহ, চোখে দেখে না, কানে শোনে না। এই ফেরেশতা তাকে মারবেন, তখনও চিৎকার করতে থাকবে। এই চিৎকার সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছুই শুনতে পাবে তার চিৎকার। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাই এই কবরের শাস্তি। কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি কবর কত কঠিন।